দেখছি যে আমি আমার হাজবেন্ডের পাশে দাঁড়ায় আছি, এরকম একটা ছবি আমার মেয়ে তুলছিল। তো ওই ছবিটা আমি আপলোড দিয়েছিলাম। ওই ছবিটা নিয়ে আবার নিউজ করছে কি যে নিজের হাতে লাইফ সাপোর্ট খুলে দিচ্ছি আমি। মানে এত খারাপ এরা, মানে কি বলবো আপু, মানুষের কোনো, এরা ভিউর জন্য, ভিউ ব্যবসার জন্য এরা আপু কি করতে পারে এরা নিজেও জানে না আপু। মানে ভিউর জন্য ওরা জীবিত মানুষের মাইরা ফেলতে পারে, মানে যে কোনো নিউজ করতে পারে, বলে আমি নিজের হাতে নাকি লাইফ সাপোর্ট করে দিচ্ছি, এইগুলো নিউজ করে। কি বলবো আপু, এত খারাপ মানুষজন। আবার অনেকে ধরেন বুঝে না, অনেকে এই ভুয়া নিউজ দেখে ওইটাই বিশ্বাস করে। ব্যাংকক এরকম আমার সাথে অনেকে দেখা হয়। এবার মানে দেখা, অনেকের সাথে দেখা হয়, বাংলাদেশি দেখলেই তো আমাকে দেখলে কথা বলে, সবাই সব বাংলাদেশি আমাকে দেখলে কথা বলে ম্যাক্সিমাম। তো আমাকে দেখে একজন বলতেছে যে আপু কি অবস্থা, কেমন আছেন, আপনি কি ব্যবসার কাজে আছেন? আমি বললাম সরি, আমার হাজবেন্ড 3 মাস ধরে এখানে ইয়াতে। পরে বলে কেন, আপনার হাজবেন্ড না 2 মাস আগেই মারা গেছে, আমরা নিউজে দেখছি। তো এরকম অনেকে বুঝে না, বুঝছেন, নিউজ দেখে মনে করে ওইটাই সত্যি, মানে নিউজে যেটা দেখছে ওইটাই মনে করে। মানে নিউজ মানে এসব ফেক নিউজ আর কি, এগুলো তো আর কোনো অথেন্টিক না। মানে ফালতু করে ফালতুরা ফেসবুক পেজ খুললে, ইউটিউব চ্যানেল খুললে ওরা হচ্ছে সাংবাদিক হয়ে গেছে। এগুলো ফালতুর বাচ্চাগুলো হচ্ছে যে সব ফালতু ফালতু নিউজ করে। আর মানুষজন অনেকে বুঝে না যে এটা ফেক নিউজ, ওইটা দেখে ওইটা বিশ্বাস করে, দেখে ওইটাই আমার জিজ্ঞাসা করে। কি বলবো আর কি।